মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ সৃষ্টি করা হবে। রাজ্যের বাজেট পেশের যেই ইনসিডেন্ট হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী বলছে রাজ্যের যে বাজেট সেটা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাকে প্রমোট করছে এবং সেখানে শুধুমাত্র জিহাদি তৈরি করার জন্য তৃণমূল সরকার এরকম একটা বাজেট পাস করছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে কে বলছে, বিষয়টা শুভেন্দু অধিকারী বলছে। হুই শুভেন্দু অধিকারী, কে সে এই ভারতবর্ষে? তার বক্তব্য বা সে কে, সমাজে কে, বাঙালি হিসেবে তার অবস্থানটা কোথায়, এটা আমাদের বুঝতে হবে। না হলে আমাদের নাচন কদন করে কোনো লাভ হবে না। শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে এটা শুভেন্দু অধিকারীর কথা নয়, এটা ওর বাবার কথা। ওর বাবা মানে নরেন্দ্র মোদী অমিত শাহের কথা, মানে এটা বিজেপি সরকারের কথা। আর এটা কখন বলছে? যখন 2025 সাল, যখন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করার সমস্ত কিছু পাকা করে ফেলেছে, যখন ইউসিসি লাগু হয়ে গেছে, যখন ওয়াকফ সম্পত্তির কয়েকদিনের মধ্যে তার আইন এসে যাবে, মানে সমস্ত কিছু করে ফেলেছে। গতকালকের একটা খবর আপনারা হয়তো জানেন, আমি জানি না এখনও কেন মুসলমান সমাজ কিভাবে ঘুমাতে পারে। আমার কাছে বিশ্বাস ছিল মুসলমানরা অনেক সচেতন এবং ওরা প্রতিবাদী হয়ে ওঠে, যেভাবে নূপুর শর্মার সময় তারা সারা ভারতবর্ষে প্রচার করেছিল। কিন্তু ঘটনাটাই দেখা গেল যে তাদের কোনো হ্যাতকোন আমি দেখতে পেলাম না। ইউসিসি লাগু হয়ে গেছে আপনার উত্তরাখণ্ডে, ইউসিসি লাগু হয়ে গেছে গুজরাটে লাগু হওয়ার পরে গতকালকের একটা খবর পেলাম, সেই খবরে দেখা গেল সেখানকার বেশ কিছু মসজিদ, দরগা এবং গোরস্থান পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আর সেটা নিয়ে কিছু মানুষ বলছেন ধর্মের আঘাত, ভারতের সংবিধান ইত্যাদি। তো গল্পটা তো তা না, গল্পটা প্রশ্নটা হওয়া উচিত ছিল যে মানে ওয়াকফ সম্পত্তির আইন হওয়ার আগেই কেন এই তোড়জোড়? তার কারণ ওয়াকফ সম্পত্তি যে আইন আসছে সেই আইনের মধ্য দিয়ে মুসলমানদের সব কিছু কেড়ে নেবে, মানে মসজিদ, মাজার, দরগা, তারপরে আপনার গোরস্থান, মুসাফিরখানা কিছুই থাকবে না। এটাই হিন্দুত্ববাদী বিজেপির দীর্ঘদিনের কৌশল ছিল। এটাই গুরুজি গোলওয়ালকার, আরএসএসের গুরুজি, তিনি বলেছিলেন উই আর আওয়ার নেশন উড ডিভাইন, বইটাই লিখেছিলেন যে মুসলমানরা যদি পোশাক আশাক ছাড়ে, দাড়ি টুপি এসব কাটে, হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে, তাহলে তারা বাঁচবে। তা না হলে যেভাবে ইহুদিদের সঙ্গে আচরণ করেছিল, মানে এই নরেন্দ্র মোদী অমিত শাহের গুরুদেব হিটলার, জার্মানির 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, ইঙ্গিত করতে চাইছে আমরা মেরে দেবো, ইঙ্গিত করতে চাইছে। বুলডোজার, যেটা আপনারা দেখছেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। এখানে যেহেতু আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি না, তাই আমাদের কাছে মনে হচ্ছে আমরা বুঝি স্বাভাবিক সময়ে আছি, আমরা বুঝি দিব্যি ভালো আছি। এই সময় শুভেন্দু অধিকারী কী কথা বলে ফেললো, শুভেন্দু অধিকারী কী কথা বলে ফেললো না, বরং এটাই বলা উচিত ছিল যে শুভেন্দু অধিকারী যে কিছুদিন আগে পর্যন্ত মুসলিম টুপি পরে নামাজ পড়ছিল ভোটের জন্য, যে কিছুদিন আগে পর্যন্ত গোমাংস ভক্ষণ করছিল, যদিও গোমাংসর সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, কিন্তু বিজেপি তো সেটা বুঝিয়ে দিয়েছে যে হিন্দু মুসলমান নিয়ে মুসলমানরা গোমাংস খায়। কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর বাঁয়ে ডাঁয়ে যারা ঘোরাঘুরি করে তারা মুসলমান। তাহলে সেই শুভেন্দু অধিকারী যখন মাদ্রাসা প্রসঙ্গে এরকম কথা বলল, দুটো জিনিস, এক হচ্ছে শুভেন্দু অধিকারী মাদ্রাসা কি সেটা বিলক্ষণ জানেন। তিনি জানেন যে ভারতবর্ষের প্রথম সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমাদের ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি মাদ্রাসায় পড়েছেন। কাজী নজরুল ইসলাম, তিনি মাদ্রাসায় পড়েছেন। এবং এই যে কমিউনিস্ট পার্টির, যেমন সিপিএমের যে প্রতিষ্ঠাতা তিনি কে ছিলেন,
কাকাবাবু মুজফ্ফর আহমেদ, তিনি মাদ্রাসায় পড়েছেন। শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালোভাবে জানেন যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে, কিন্তু মাদ্রাসার 56,000 মৌলানা, হাফেজ, কারি বা এরা প্রাণ দিয়েছিল, ফাঁসি কাটে ঝুলেছিল। এখনও পর্যন্ত ভারতবর্ষ টিকে আছে ইসলাম ধর্মাবলম্বীদের রক্তের জন্য, তাদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্যই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এবং যে কারণে আমরা দিল্লির যে গেটের, ইন্ডিয়া গেটের 63,000 1 লাখের মধ্যে 63,000 মুসলিম শহীদের নাম আমরা পাই। সেই ইতিহাসে থাকলো কি থাকলো না, হিন্দুত্ববাদী ইতিহাস এটাকে মুছে দিয়েছে। এখন শুভেন্দু অধিকারী এটা জানেন অথবা জানেন না যে মাদ্রাসাটা কিন্তু শুধু মুসলিম ছাত্রছাত্রীরা পড়ে না, খারিজি মাদ্রাসা, সেখানে প্রায় অর্ধেক টিচার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের প্রায় অর্ধেক স্টুডেন্ট হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। শুধু তাই নয়, সেখানে লেখাপড়া শেখানো হয়, এমনি মাধ্যমিক হায়ার সেকেন্ডারির কোর্স। আর এখন যে শুভেন্দু অধিকারী ব্যক্তি স্বার্থের জন্য মুর্শিদাবাদকে জঙ্গির আগ্রা, সন্ত্রাসবাদীর আগ্রা, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, এগুলো হৃদয় থেকে বলছে না, ধান্দাবাজির জন্য বলছে। তার কারণ ওর মুখে আমরা নুড়ো ঝামা ঘষে দিয়েছি, আমি আরও কিছু সাংবাদিক মিলে। ওরা যখন চিৎকার করে বলছিল যে বাংলাদেশে মুর্শিদাবাদের জঙ্গিরা জঙ্গিতে ভর্তি হয়ে গেছে, মাদ্রাসায় জঙ্গি, এবং আমাদের আসাম থেকে STF এসে কিছু মুসলমান লোকদের তুলে নিয়ে যায়, আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে বাড়ি বাড়ি গিয়ে প্রমাণ করে দিয়েছি যে টোটালটা বানানো এবং মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, এর সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। সে জায়গায় এই টোটাল পরিকল্পনাটা হচ্ছে প্রচণ্ড আরও জোরে হবে। আমি বারবার বলি যে মুসলিম হিন্দু বিদ্বেষটা চূড়ান্ত জায়গায় যাবে, দাঁড়িয়ে কেটে দেবে, মেরে দেবে, বুলডোজার দিয়ে ভেঙে দেবে। তার কারণ হচ্ছে হিন্দু উদ্বাস্তুদের ধরে নেওয়ার সময় হয়েছে। যেমনভাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের, মানে অবৈধ অভিবাসীদের বা অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিল যে নৃশংসভাবে, এবং তার প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট বলল যে এদেরকে, নাকি গুয়াহাটি হাইকোর্ট বলল এদের যদি ঠিকানা না থাকে তাহলে এই যে দেশ থেকে এসছে, মানে বাংলাদেশ, সেইখানকার যে রাজধানীতে, সেখানে যেমনভাবে বিড়াল নিয়ে যায় অনেকে ব্যাগে করে নিয়ে ফেলে দিয়ে চলে আসে, সেরকম ফেলে দিয়ে চলে আসুন। অর্থাৎ এই যে বিদ্বেষ, হিন্দু মুসলমান বিদ্বেষ 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 যত করবে, তত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে হিন্দু উদ্বাস্তু আছে, তারা আমার সঙ্গে কনভারসেশন হচ্ছে, তারা কিছুতেই বুঝতে পারছে না তাদের অস্তিত্ব যে শেষ, তারা যে ধরা পড়ে যাচ্ছে। তারা ওই এক কথা, বাংলাদেশে হিন্দুদের মেরেছে, এই হিন্দু, এই জঙ্গি। আসলে এটাকে একটা ওয়েবের মধ্যে রেখে দিয়েছে, যেটা একটা মিথ্যা, এটা হিন্দু উদ্বাস্তুদের ধরার একটা টেকনিক। এ জায়গায় শুভেন্দু অধিকারীর প্রতি আমার যে উনি যে এই কথাটা বলেছেন, মানে তাহলে উনি বাঙালি জাতিকে বিভেদ করতে চলেছে। বাঙালির তো আর হিন্দু মুসলমান হয় না, বাঙালি ভারতবর্ষের মধ্যে সেই জায়গা। তবে একটা ঠিক, আমি শুভেন্দুর আগে মমতা ব্যানার্জির কথা বলি, তিনি যে কতগুলো মাদ্রাসা, যেন 600 মাদ্রাসায় 1200 ক্লাস করাতে চাইছেন, যেটা হচ্ছে ডিজিটাল। এর চেয়ে ভালো আর কি হতে পারে? উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভেবে মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থাটা বাজেটের মধ্যে রেখেছেন। আমি একটু বলি, এই জায়গাটাতে মিসগাইড করছে শুভেন্দু অধিকারী, বলছে যে আরও 600 মাদ্রাসা তৈরি করা হবে, কিন্তু আমরা বাজেটে যেটা দেখছি যে 1200 স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। এই জায়গাটা কি বলবো? দেখুন, শুভেন্দু অধিকারী তো মিথ্যা কথা বলবেই, ওটা তো ওদের একটা টেকনিক। যেমন সরস্বতী পুজো করতে দিচ্ছে না মুসলমানরা। আজকে আমাকে মহারাষ্ট্র থেকে এক ডাক্তার উদ্বাস্তু, সে খুব চিৎকার চেঁচামেচি করছিল। আমি বললাম যে আমি আপনাকে হাইকোর্টের জাজমেন্ট এবং অর্ডার শিট পাঠিয়ে দিচ্ছি, যেটা দেখা যাবে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ উল্টো ব্যাপার। এখন সবটাই হচ্ছে হিন্দু মুসলমানের বিচ্ছেদ করার জন্য। আর মমতা ব্যানার্জিকে আমি শ্রদ্ধা জানাবো, কিন্তু তিনি কতটা পারবেন? যেখানে UCC লাগু হয়ে গেছে,
যেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একে একে হওয়া শুরু হয়েছে, 2টো নাকি 2.5টা মতো আসামেও কিছু অংশে, গুজরাটে, উত্তরাখণ্ডে আরম্ভ হয়ে গেছে। সেখানে মমতা ব্যানার্জি কতটা পারবেন? কারণ এখানকার মানুষ তো কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা মনে করছে একই রকমভাবে আছে। মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ, মুখ্যমন্ত্রী তিনি কি সচেতন করতে পারেন না? তার পার্টির লোক, তার পার্টি গণসংগঠনের নামে বিভিন্ন গ্রামে গঞ্জে এই ইউসিসির বিরুদ্ধে জনগণকে কি সচেতন করতে পারে না? এবং অদূর ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি একজন হরিদাস পাল হিসাবে দেখতে পাচ্ছি, যেভাবে চলছে, যেভাবে হিন্দু রাষ্ট্রের মাধ্যমে মুসলিম সমাজ এবং উদ্বাস্তু সমাজকে শেষ করে দিতে চলেছে, তাতে বাংলা কতদিন থাকবে জানি না। বাংলা হয়তো স্বাধীনতা ঘোষণা করবে, স্বাধীনতার লড়াই চলবে বাংলায়। আর শুভেন্দু অধিকারীর মতো যারা বাঙালি, যারা বাংলার হিন্দু মুসলমান বিভেদ তৈরি করতে চাইছে, তাহলে আমি চাইছি ওপরের দিকে পা করে নিচের দিকে মাথা দিয়ে শুভেন্দুকে পেটানো হোক না, বীভৎস পেটানো হোক, যে বাংলা বাঙালি জাতিকে ধ্বংস করা, বাংলাকে ধ্বংস করার দিন শেষ করে দিতে হবে শুভেন্দু অধিকারীকে।